মাননীয় স্পিকার, আমার মনে হয় উনি সব পড়েছেন, শুধু বিলটা পড়েননি। মাননীয় স্পিকার, আমার মাননীয় সংসদ সদস্য খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছেন। বক্তৃতাগুলো পল্টন ময়দান, প্রেস ক্লাব, ঢাকার রাজপথের জন্য, মুক্তাঙ্গন অনেক বেশি জুসি, অনেক বেশি প্রাসঙ্গিক। মাননীয় স্পিকার, আমার মনে হয় উনি সব পড়েছেন, শুধু বিলটা পড়েননি। এই বিলটা এনেছি, বিলটার প্রথম লাইনেই দেওয়া আছে, যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন, এবং যাতে করে 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন, মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি, কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। সুতরাং সব পড়লাম, প্রথম লাইনটাই পড়লাম না, যে 2025 সালের আইনটা আমরা অধিকতর যাচাই বাছাই করার জন্যই এনেছি। কেন অধিকতর যাচাই বাছাই করার প্রয়োজন মাননীয় স্পিকার? 2025 সালের যে অধ্যাদেশটা আমাদের সামনে এনে দেওয়া হয়েছে, এই অধ্যাদেশের দুইটা ইমপ্লিকেশন আছে। একটা ইমপ্লিকেশন হলো, আমরা যখন কোনো আইন করি, কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাক্ট করি, সেটা যদি এমন হয় যে এটা করেছি উইথ অ্যান আলটেরিয়র মোটিভ, এটা যদি এমন হয় যে এটা করেছি উইথ এ মেলাফাইডি মোটিভ, যদি এমন হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, তাকে কোনোভাবেই কাজ করতে দেওয়া হবে না, সেরকম উদ্দেশ্য যদি থাকে, সে ধরনের উদ্দেশ্যপূর্ণ আইন, আইনের ভাষায় বলছি, জুডিশিয়াল রিভিউয়ের ভাষায় বলছি, কনস্টিটিউশনাল লয়ের একজন ছাত্র হিসেবে বলছি, দ্যাট ল ইজ এ ভয়েড অফ ইনিশিয়াল ল। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।